আমার ফেসবুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি সাধারণ একটু নর্মাল রান্না করব। টমেটো দিয়ে একটু ডাল করব, মুসুর ডাল, কাঁকরোল আলু ভাজা আর একটু পনিরের রান্না। তাই আমি এদিক দিয়ে কাঁকরোল আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম, আর ওই সাইডে আমি ডালটা বসিয়ে দেব। ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে, কুকারের মধ্যে। তো ডালটাও দিয়ে দেবো, আর এদিকটায় আমি কাঁকরোল আর আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য। এদিক দিয়ে ডালের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দেব, আর টমেটো একটু কেটেছি ওটা দেব। কাঁচা লঙ্কা আর এই যে টমেটো কাটাটা কুচি করে রেখেছিলাম, তো এটাই দিয়ে দিলাম। এবার একটু হলুদ দেব, দিয়ে এদিকে ডালটা দিয়ে দেবো। আর এদিক দিয়ে পনির, আমি একটু পনির নিয়ে নেব, সবটা লাগবে না, অল্প। আলু আগে ভেজে নিয়েছি, আর এদিকে ডালটা হয়ে গেছে আমার। ডালটা দিতে দেখায়নি। আর এদিকে দেখুন কাঁকরোল আর আলু ভাজাটা মোটামুটি হয়ে যাচ্ছে। বাস এদিকে পনিরের জন্য আমি খুব সামান্য একটু মশলা নিয়ে নিলাম সব কিছু। এবার পনিরটা বসিয়ে দেব। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি পেতে। এদিক দিয়ে আমি পনিরের মধ্যে জিরা আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দিলাম, আর মশলাটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে মোটামুটি। এদিক দিয়ে আমি কসুরি মেথি একটু দিয়ে দিচ্ছি, পনিরের জন্য একটু ভালো একটা গন্ধ আসে। বাস এবার দিয়ে দেবো পনিরটা আর আলু ভেজে রাখাটা, একটু জল দিয়ে দেবো গ্রেভির জন্য। বাস হয়ে গেছে, একটু এটা বেশি টাইম লাগে না। বাস একটু গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার আলু কাঁকরোল ভাজা হয়ে গেছে।